নমস্কার বন্ধুরা, রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে লাল লাল ঝাল ঝাল মটন কষা খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভীষণই পছন্দ করি। আর এই রকম মটন কষা কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। আমি সোমা, আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এরপরে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন। নুনের ব্যবহারটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে করবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, আরও দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি এখানে ছিঁড়ে ব্যবহার করেছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মাংসটাকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। মিনিট পরেই আমি চলে যাচ্ছি রান্নার দিকে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তাতে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে দুভাগ করে কেটে ব্যবহার করেছি। মাটন রান্না করার সময় কিন্তু এই রকম বড় সাইজের আলু দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ ব্যবহার করেছি, কারণ নুন আর হলুদ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে কিন্তু কালারটা ভীষণই ভালো আসে। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে আলুটা বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। আর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো চিনি। চিনি দিলে রান্নার কালার কিন্তু ভীষণই ভালো আসে। আর তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপরে এখানে আমি অ্যাড করে দেব 2টো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে দিয়েও কিন্তু মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটাকে। মাটনটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। এই পর্যায়ে হাতে একটু সময় নিয়ে মাটনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মাটনটাকে কষাতে হবে। মাটনটা কষাবার সময় কিন্তু এখানে আমি জলের ব্যবহার একদমই করব না। মাটনটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না জল ছেড়ে আসছে। মাংসটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে আলুটা দিয়ে দিলে মাংসটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সেই সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে এসেছে। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো জলের ব্যবহার একদমই করিনি। আর সেই সঙ্গে আলুগুলোও কিন্তু প্রয়োজন অনুযায়ী সেদ্ধ হয়ে গেছে।
আলু কিন্তু এর থেকে বেশি সেদ্ধ হলে খেতে একদমই ভালো লাগবে না। আলুগুলো যেহেতু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে একটা হাতাতে করে আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে কিন্তু আর একটাও আলু নেই, সব আলুগুলোকেই আমি তুলে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, মাটনটা থেকে কতটা জল ছেড়ে এসেছে, আর মাংসটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস মতো উষ্ণ জল। যে কোনো রান্নাতেই আমি উষ্ণ জলের ব্যবহার করে থাকি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই মাটনটাকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দেব, যাতে মাটনটা সুসেদ্ধ হয়। কারণ কড়াইতে রান্না করতে সময় অনেকটা বেশি লাগে, তাই আমি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে আবারও একটু সময় নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5টা সিটি আর ফ্লেমটাকে কমিয়ে আরও 2টো সিটি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর কুকারটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন কুকারের ঢাকনাটাকে খুলে দিচ্ছি, আর একটা হাতায় করে আমি তুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাটনটা এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু একদমই দরকার নেই, তাতে কিন্তু মাংসটা আবারও যখন রান্না করব তখন কিন্তু ভেঙে ভেঙে যাবে, আর তাতে খেতে একদমই ভালো লাগবে না। কুকার থেকে এর পরে মাংসটাকে যে কড়াইতে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইতে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতে রাখছি, আর যে আলুগুলোকে আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, মাংসের ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর এই রেসিপিটি কিন্তু একদমই রেডিও হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে রাখার একদমই দরকার নেই, তাতে কিন্তু গরম মশলাটার গন্ধ নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে ঝাল ঝাল লাল লাল মটন কষা। এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।